শুক্রবার সিলেটেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য মারা গেছেন। এ ব্যাপারে সবশেষ তথ্য জানতে আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফের সঙ্গে যুক্ত হচ্ছি। তিনি আমাদেরকে জানাবেন এ ব্যাপারে। মারুফ, একটু আমাদেরকে জানাবেন এই ঘটনাটা যে ঘটেছে গতকালকে, ছুটির দিন ছিল, আমরা যেটা জেনেছি যে অভিযুক্তকে আটক করা হয়েছে, মামলা হয়েছে কিনা এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে কিনা এখনো পর্যন্ত আপডেটটা দেবেন আমাদের। জেভলিন, এই ঘটনাটা কিন্তু গতকাল এই সময়ের মধ্যেই ঘটে, অর্থাৎ দুপুরের 12টা থেকে 1টার মধ্যে ঘটে নগরীর কিংব্রিজ সংলগ্ন এলাকায়। উনি এই যে খুনি যে বাপ্পি আসাদুল হাসান বাপ্পি, সে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এবং ছিনতাইয়ের সাথেও জড়িত। তার নামে এই সব ঘটনার একাধিক মামলা পুলিশের কাছে রয়েছে। এই পুলিশ যখন তাকে ধাওয়া করছিল ধরার জন্য, তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর সেই সময় সাহসিকতা দেখানোর সাহসিকতার সাথে পুলিশকে অর্থাৎ সহকর্মীদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসছিলেন ইমন আচার্য কিন্তু তখন ডিউটিতে ছিলেন না, উনি অফ ডিউটিতে ছিলেন এবং সিভিল পোশাকে ছিলেন, এবং তিনি এগিয়ে আসেন সহকর্মীদের সহযোগিতার জন্য এবং এই ছিনতাইকারীকে কিন্তু ধাওয়া করে তিনি ধরেও ফেলেন। কিন্তু ওই যে ছিনতাইকারী বাপ্পি, তার হাতে থাকা ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে এবং সেই আঘাতেই রক্তকরণ হয় এবং দ্রুত উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলেও তাকে আর বাঁচানো যায়নি। এছাড়া এই মৃত্যুর ঘটনায় কিন্তু ইমনের বাড়িতে খবর দেওয়া হয়েছে এবং ইমনের কিছুক্ষণ আগেই অর্থাৎ 11টার দিকে সিলেট উসমানী মেডিকেল কলেজের মর্চুয়ারি থেকে ইমনের পরিবার তার লাশ নিয়ে রাজশাহী চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে আমাদেরকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করবেন। এই ছিল আমার কাছে জেভলিন সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে মারুফ।